সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সাহেব ভাই, প্রথমেই যদি আমরা একটু জানতে চাই যে লাইফ ইন দ্য ইউকে টেস্ট এবং ইংলিশ টেস্ট না থাকলে আমরা জানি যে সেটেলমেন্ট আবেদন করা যায় না। তো আসলে এটি কি আসলে সম্ভব কিনা সেই সম্পর্কে একটু প্রাথমিক ধারণা দেন এবং তারপরে আমরা বিস্তারিত শুনবো প্লিজ। ধন্যবাদ মনিজন ভাই। সো আমি একটু পিছনের দিকে যাই। আপনারা হয়তো অনেকেই জানেন, আপনারা যখনই সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে যাবেন, আপনাদের লাইফ ইন দ্য ইউকে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটা লাগবে। এটা হচ্ছে ম্যান্ডেটরি একটা ডকুমেন্টস। অনলি ফিউ এক্সেপশন এখানে আছে, যারা 65 ইয়ার্স ওর ওল্ডার, তাদের জন্য আপনার এই রিকোয়ারমেন্টটা লাগে না। এবং যারা আপনার কোনো শারীরিক অসুস্থতা বা মানসিক অসুস্থতার কারণে এই পরীক্ষা পাশ করতে পারবে না, এই ধরনের যদি কোনো মেডিকেল রিজন থাকে, সেই ক্ষেত্রে এক্সামশন পাওয়া যেতে পারে। সো এই দুইটা কারণ ছাড়া আপনার মোটামুটি এই দুইটা কারণ দেখিয়ে অ্যাপ্লিকেশন করা যায়। এই দুইটা কারণ ব্যতীত যদি কেউ ধরেন এই ধরনের কোনো কারণ নাই, বাট অনেকদিন থেকে এদেশে আছেন, ভিসা কন্টিনিউয়াসলি এক্সটেনশন করতেছেন, তাহলে উনি কি করবেন? সো আজকের টপিকটা ওই বিষয়ে, যারা ওভার দ্য এজ অফ 65 না, যাদের কোনো শারীরিক অসুস্থতা নাই, তারা কিভাবে অ্যাপ্লিকেশনটা করবেন এবং কোন পর্যায়ে গিয়ে ওনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, এটা হচ্ছে আমাদের আজকের প্রোগ্রামের টপিক।